ফাল্গুনিস রেসিপিতে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বানাবো পাঙাশ মাছের একটি রেসিপি। এটি একটি অন্যরকম মাছ, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এর টেস্ট কেমন, কিন্তু যারা খাননি তারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন সহ। রেসিপিটি তৈরি করতে আমার লাগছে 500 গ্রাম পাঙাশ মাছ, 3টে মিডিয়াম সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি, আর এখানে আমি পাকা লঙ্কা এবং রসুন একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। লাগছে আদা বাটা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এখানটা কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিয়েছি আমি, লাগছে স্বাদ মতো লবণ, ফোড়নের জন্য গোটা জিরে আমি নিয়ে নিয়েছি, লাগছে টক দই, নিয়েছি রোস্টেড জিরে ধনে পাউডার, পরিমাণ মতো সরষের তেল। এবার আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সরষের তেল গরম করে মাছগুলোকে দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আলুগুলোকে আমি ভেজে তুলে নেব। এবার আমি ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আর সামান্য পরিমাণ তেল অ্যাড করে জিরে ফোড়ন দিয়ে দেব। জিরেগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবং আমি ওই পেঁয়াজের মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এবং পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার ওই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা আর পাকা লঙ্কা এবং রসুনের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এবার দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। ওই মশলার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি রোস্টেড জিরে ধনের পাউডার। টেস্টটা যাতে ব্যালেন্স হয় ওই জন্য আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করে নিচ্ছি। এবারে মশলাটাকে আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমি মশলার যে কাঁচা কাঁচা গন্ধটা ওটা দূর করার জন্য সামান্য পরিমাণে একটুখানি জল মিশিয়ে নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 2-3 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে দেব। দু 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি 1.5 টেবিল চামচ মতো টক দই দিয়ে টক দইটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। দইটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এবারে আমি ভেজে রাখা আলুগুলোকে ওই মশলার মধ্যে দিয়ে দেব এবং আলুটাকে মশলার সঙ্গে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আলু এবং মশলা ভালোভাবে মিশে গেছে। এবারে আমি ওর মধ্যে 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দেব এবং জল দিয়ে দেওয়ার পর ঢাকা বন্ধ করে মিনিট 5-এর জন্য রেখে দেব। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ওই ঝোলের মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা বন্ধ করে 5 মিনিটের জন্য রেখে দেব। দেখতেই পাচ্ছেন রান্নাটা প্রায় শেষের মুহূর্তে। এবারে আমি নামানোর আগে 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নেব। তো আমার পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে পাঙাশ মাছের অথেন্টিক এই রেসিপিটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।